দেখেন এবার বেশ শুরু বাবুন প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ তৃণমূলের অন্দরে। অর্জুন সিং, শান্তিকা, হুমায়ুন কবিরের পর বাবুন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ ব্যানার্জি পরিবারে। হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। কোথাও কি ভোটের টিকিট না পাওয়ায় এই ক্ষোভ উঠে আসছে। তৃণমূলের প্রার্থী নিয়ে এবার ক্ষোভ ব্যানার্জি পরিবারে। প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে প্রার্থী নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভটা কোথায়, কেন প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়া নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করছেন? ব্যানার্জি পরিবারের অন্দরেই কি তাহলে বিক্ষোভ? আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী কথা বলেছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, টেলিফোনে কি জানিয়েছেন তিনি শুনি। হ্যাঁ দাদা, বলছি যে আপনি কলকাতা দিল্লি এসেছেন, একটা জল্পনা চলছে যে আপনি তৃণমূল ছাড়তে চলেছেন। না, তৃণমূল ছাড়বো না আমি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত আছে ততদিন তৃণমূল ছাড়ার কোনো জায়গা নেই। আচ্ছা দাদা, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার ক্ষোভ আমরা দেখছি, কেন এই ক্ষোভ? আমি বিজেপিতে যোগ দিচ্ছি না, এটা কিন্তু পুরো মিথ্যে, ফেক, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আর বলুন। বিজেপিতে আপনি আসছেন না, এটা কনফার্ম? না না, এটা ফেক খবর। তাহলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার ক্ষোভের কারণ কি? দলই তো তাকে প্রার্থী করেছে। দল তাকে প্রার্থী করেছে। অ্যাকচুয়ালি দল যদি প্রসূন ব্যানার্জি ছাড়া আদার্স কাউকে, অনেকেই তো ছিল, তাদেরকে প্রার্থী করলে আমার কোনো অসুবিধা ছিল না। দাদা, আপনি একটা জায়গায় একটা সংবাদ মাধ্যমে বলেছেন যে আপনি নির্দল হয়ে লড়বেন হাওড়া সিটে। হ্যাঁ, দেখুন, আমি পার্টির নির্দল হয়ে লড়বো না করবো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই নেব। তাহলে কি নির্দল হয়ে লড়ার চিন্তা ভাবনা ত্যাগ করছেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রসূন বন্দ্যোপাধ্যায় দুবার এমপি হয়েছে, তারপর আবার কি দরকার আছে? 3বার হয়ে গেল, এই নিয়ে 3বার, এটা নিয়ে 4বার দাঁড়ালো, এবার দাঁড়ালো। তো আমার বক্তব্য হচ্ছে, এছাড়াও তো ক্যান্ডিডেট ছিল, একটু ক্যান্ডিডেট চেঞ্জ করতে পারতো। কারা ভালো ক্যান্ডিডেট বলে আপনার মনে হয়? প্রথম নামটা তো অবশ্যই আপনার, তারপরে? দেখুন, আমি একটা কথা বলি, হাওড়ায় 7টা এমএলএ আছে। অরূপ রায় থেকে, অরূপ রায় হচ্ছে সবচেয়ে সিনিয়র। অরূপ রায় আছে, কল্যাণ ঘোষ আছে, রানা চ্যাটার্জি আছে, আমাদের গৌতম চৌধুরী আছে, নন্দিতা চৌধুরী আছে, গুল আছে, মনোজ তিওয়ারি আছে, কৈলাস মিশ্র আছে, পুলক রায় আছে, আরো তো অনেকে আছে। তারা না কিন্তু দাদা, আমরা হাওড়ার জনগণের সাথে কথা বলে যেটুকু বুঝেছি, তারা আগামীতে এমপি হিসাবে বাবুন ব্যানার্জিকে চাইছিলেন। সেই জায়গা থেকে দলনেত্রীর এই সিদ্ধান্ত, এটাকে কিভাবে দেখছেন? দলনেত্রী যেটা সিদ্ধান্ত দেবে সেটাই আমি চূড়ান্ত ভাবে নেব। তাহলে ক্ষোভ বা বিক্ষোভ প্রকাশ্যে আসার কারণ কি? ক্ষোভ বা বিক্ষোভ, দেখুন, জীবনে যদি মানুষের কাছে একটা চাহিদা নিয়ে আমি থাকি, সেই চাহিদাটা হলেও ভালো, না হলেও ভালো, কিন্তু জানাতে তো হবে, জানাম দিতে হবে। এটা আমি জানাম দিলাম। আর দাদা, তাহলে কি আমরা আগামীতে আশা করতে পারি হাওড়ায় আপনাকে প্রার্থী হিসাবে দেখব? নিশ্চয়ই দেখবেন। হাওড়ায় আমি ভোটার হয়েছি, আমাকে তো প্রার্থী হিসাবে দেখতেই হবে আপনাকে। এই লোকসভাতেই কি দেখতে পাই দাদা? এই লোকসভাতে কি হবে না হবে সেটা মানে আমাদের অ্যাকচুয়ালি নেত্রী বলবেন, নেত্রী যাকে বলবেন সেই হবে। আর নির্দল হয়ে দাঁড়াবেন না বা অন্য কোনো দলে যাচ্ছেন না? সেটা ভাববো, সেটা কথা বলে নিয়ে দলের সঙ্গে কথা বলে তারপরে। আর বিজেপির বহু নেতৃত্বের সাথে আপনার সম্পর্ক ভালো, যেমন আমরা জানি স্পোর্টস মিনিস্টার অনুরাগ ঠাকুরের সাথে আপনার সম্পর্ক ভালো, সেরকম কি কারোর সাথে কথা হলো দিল্লিতে? না, কারোর সঙ্গে কথা হয়নি সেরকম, কিন্তু আমার রিলেশন তাদের সঙ্গে ভালো, আমি সবার সঙ্গে কথা বলি, শুধু আজকে বলে না, আমি সারা জীবন তাদের সঙ্গে কথা বলি। রিলেশনটা ভালো করতে হয় সবার সঙ্গে, সবার, ঠিক আছে? দাদা একটা লাস্ট কথা, সেটা হচ্ছে আপনি দিল্লিতে কেন এসেছেন? কারণ বাংলা জুড়ে জল্পনা আপনি বিজেপিতে যোগ দিতে এসেছেন। না 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 না, আমি এসছি, কোনো বিজেপির সঙ্গে যোগ দেওয়ার কোনো জায়গাই নেই। আমি এসছি এখানে, আমার এক দাদা ভর্তি আছে, সেই দাদাকে দেখতে।
যে মিনিট তিনেকের কাছাকাছি আপনাদের টেলিফোনিক কনভারসেশন শোনালাম বা বলা যায় প্রতিক্রিয়া বাবুন বন্দ্যোপাধ্যায়, তিনি রীতিমতো বেসুরো হয়েছেন। অভিমানী তার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। শুধু তাই না, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই একটা চাপা ক্ষোভ কাজ করছে তার মনে। তিনি বলছেন আরো অনেক প্রার্থী ছিল, সেই প্রার্থী তালিকার বেশ কিছু নাম তিনি প্রস্তাবও করছেন, কিন্তু তাদের মধ্যে কাউকে বাছা হলো না। এবং কেন বারবার এই নিয়ে 4 বার প্রসূন বন্দ্যোপাধ্যায় তারকেই প্রার্থী করা হচ্ছে। রীতিমতো অভিমানী বাবুন বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর অভিমানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি এও স্পষ্ট করছেন তিনি দিল্লি এসেছেন অন্য একটি ব্যক্তিগত কাজে। তার বিজেপিতে যোগদান বা বলা যায় তৃণমূলের সঙ্গ ছাড়ার কোনো কারণ তিনি এই মুহূর্তে দেখছেন না বা ছাড়ছেন না। আমাদের প্রতিনিধিকে আপাতত দুপুর 1:50 অন্তত এটুকুই আপডেট দিতে পারি। পরবর্তীতে সময় অন্তত তার মত পরিবর্তন করে কিনা সে তো সময় বলবে। অবশ্যই সেটা ক্যালকাটা নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে, কিন্তু আপাতভাবে বাবুন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করছেন তিনি বিজেপিতে যাচ্ছেন না বা যাওয়ার ইচ্ছাও তার নেই, তৃণমূলও ছাড়ছেন না। তাহলেই ক্ষোভ কেন? তাহলে এত অভিমান, এত সুর চড়াচ্ছেন কেন বাবুন বন্দ্যোপাধ্যায়? তিনি তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিশ্বস্ত সৈনিক, সম্পর্ক রয়েছে তার ভাই, এবং রীতিমতো বেসুরো হলেন বাবুন বন্দ্যোপাধ্যায় এবং রীতিমতো একাধিক অভিযোগ উঠে আসে। তবে যে নামগুলো তিনি অন্তত বলছেন, বেশ কিছু নাম তিনি বলছিলেন যে নামগুলো তিনি প্রস্তাব করতে পারতেন, যদিও সেই নামগুলোকে একটাও কোনো মান্যতা দেওয়া হয়নি এবং ক্রমশ একটা চাপা ক্ষোভ বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়া কিন্তু বারবার কেন প্রসূন বন্দ্যোপাধ্যায় নিয়ে 4 বারের প্রার্থী, কারণ 3 বারের জয়ী সাংসদ, এবারেও তাকে প্রার্থী করা হচ্ছে। দল অন্য কোনো বিষয়ে মান্যতা দেয়নি, অভিযোগ বাবুন বন্দ্যোপাধ্যায়ের।